অল বেঙ্গল ইমাম মুয়াজ্জিনের উদ্যোগে তমলুক লোকসভা কেন্দ্রে দেবাংশুর সমর্থনে বর্ধিত কর্মী সভা। গতকাল উত্তরবঙ্গের লোকসভার প্রথম দফার ভোট শুরু হয়ে গিয়েছে। আজ তমলুক লোকসভা কেন্দ্রের নির্বাচন সমর্থনে আয়োজন করা হয়েছে বর্ধিত কর্মী সভা। এই প্রোগ্রামটি অল বেঙ্গল ইমাম মুয়াজ্জিনের উদ্যোগে করা হয়েছে তৃণমূল প্রার্থীকে সম্বর্ধনা করার জন্য। তমলুক লোকসভার বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন রকমের সমাজসেবীরা অর্থাৎ তমলুক সাংগঠনিক সংখ্যালঘু সেলের সভাপতি সানাউল্লাহ খান, হলদিয়া টাউন ব্লকের সংখ্যালঘু সেলের সভাপতি শেখ সাইফুদ্দিন, সংখ্যালঘু সেলের জেলার সহসভাপতি হরবিন্দর সিং এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলেন। আসন্ন লোকসভার ভোট হল ভারত থেকে সাম্প্রদায়িকতাকে দূর করার লড়াই। আসলে লোকসভার ভোটে তারা যে জয়ী হবে এই নিয়ে সম্পূর্ণ আশাবাদী। বিগত কয়েক বছর ধরে দুর্গাপুজোর মতো ঈদেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রচুর পরিমাণে সাহায্য করে আসছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবথেকে বড় কাজ করেছে যে শান্তিতে মানুষেরা ভারতবর্ষে বসবাস করছে। এছাড়াও আত্মবিশ্বাসী তৃণমূল কংগ্রেসের প্রার্থী দেবাংশু ভট্টাচার্য বলেন, আসন্ন লোকসভার ভোটে বিজেপিকে হারিয়ে আমরাই তমলুক লোকসভায় জয়ী হতে চলেছি। শুধু দেখার বিষয় হলো কত ব্যবধানে আমরা জিতছি। শুভেন্দু অধিকারীকে কটাক্ষ করে বলেন, এক রাতের মধ্যে খেলা ঘুরিয়ে দেবে, মানে এর পেছনে কী লুকিয়ে আছে তা সাধারণ মানুষ বুঝতেই পারছে। হলদিয়া থেকে স্নেহা সাহা রিপোর্ট, গর্বিত বাংলা 10। এখন জেলা ইমাম অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সম্মাননা জ্ঞাপন করছেন জেলা সভাপতি খালিক সাহেব আব্দুল খালিক এবং পুস্তিকা দিয়েছেন ইমাম সংগঠনের পুস্তিকা। মুখে ইমাম মুয়াজ্জিনদেরকে নিয়ে মিটিং, কি বলবেন? কি বলবো, ভালো লাগছে। এদের মতো বয়োজ্যেষ্ঠ মানুষেরা এসেছেন, মুরব্বীরা এসেছেন, এনারাই তো আমাদের পথপ্রদর্শক, পথ দেখাবে। তাদের প্রত্যেকের আশীর্বাদ পেলাম, খুব ভালো লাগছে। আপনি কতটা আশাবাদী? আশাবাদী তো নিশ্চিত, আমরা জিতে গেছি, শুধু এখন ব্যবধানের লড়াই, কত ব্যবধানে জিতবো। শুভেন্দু বলছে এক রাতের ম্যাজিক খেল আমার। শুভেন্দু নিজেই বলছে এক রাতে খেলবে, তার মানে বুঝুন ও হেরে আছে, ও স্বীকার করলো যে আমি সব হেরে আছি জানি, কিন্তু ভোটের আগে যা খেলার খেলবো। আর ভোটের আগের এক রাতের খেলা মানে কি? তার মানে মানুষের সমর্থনে তো জেতার প্ল্যান নেই। যে মানুষের সমর্থনে জেতার প্ল্যান রাখে সে বলে ভোটের রাতে এক রাতের খেলা আমার। আপনারা বুঝে নিন কি বলতে চাইছে। ঠিক আছে, লোকসভা ভোটের মুখে মুয়াজ্জিন ইমামদেরকে নিয়ে মিটিং, কি বলবেন? দেখুন, আজকে এই তমলুক নিমতৌরি স্মৃতিসৌধতে পূর্ব মেদিনীপুর জেলা ইমাম সংগঠনের পক্ষ থেকে আমরা আমাদের কেন্দ্রের প্রার্থীকে সম্বর্ধনা জানানোর জন্য এই প্রোগ্রামটা করেছিলাম। আজকে আমরা গর্বিত যে এই লোকসভার বিভিন্ন প্রান্ত থেকে ইমাম সাহেবগণ, মুয়াজ্জিনগণ, আলেম ওলামা, তোর সঙ্গে বিশিষ্ট সমাজসেবী কিছু মানুষের উপস্থিতি আমরা পেয়েছি। আমরা সকলেই গর্বিত যে আসন্ন নির্বাচন যে সামনে আসবে, এই নির্বাচনের লড়াইটা ভারতবর্ষের মানুষের অস্তিত্বের লড়াই, ভারতবর্ষের সংবিধান বাঁচানোর লড়াই এবং ভারতবর্ষ থেকে সাম্প্রদায়িকতাকে মুছে ফেলার লড়াই। তাই এই লড়াইয়ে আমরা সম্পূর্ণভাবে সফলতা পাব। এই সফলতা পাওয়ার আশায়, এই সফলতাকে সামনে রেখে আমরা এই প্রোগ্রাম করেছি। আমরা সকলে আশাবাদী যে আগামী নির্বাচনে আমরা খুব সুন্দর ফল করতে পারব। ইমাম মুয়াজ্জিনগণ তারা তাদের সাধ্যমতো এই তৃণমূল কংগ্রেসের সমর্থনে তারা প্রচার করবেন এবং নিজেদের ভোট, নিজেদের পরিবার পরিজনের ভোট, তার সঙ্গে নিজেদের আত্মীয় স্বজনদের ভোট, নিজেদের আওতায় থাকা যে সমস্ত ভোটগুলো সকলে তৃণমূলের পক্ষেই প্রদান করবেন, এরকম আমরা আশা রাখি এবং এই লোকসভা নির্বাচনে আমরা ব্যাপক ভোটে জিতবো, এটাও আমরা আশা রাখি। আজকের সভা সম্পূর্ণভাবে সফল হয়েছে, আমাদের উদ্দেশ্য পূর্ণাঙ্গরূপে সফল হয়েছে। দুর্গাপূজায় আর্থিক সহযোগিতা করে ঈদে কতটা সহযোগিতা করেছে মমতা ব্যানার্জি?
উনি ওনার সাধ্যমতো বরাবরই করে থাকেন। যখন উনি ক্ষমতায় ছিলেন না তখনও এই কমিউনিটিকে নিয়ে ভাবছেন, অনেক কিছু করেছেন, আর ক্ষমতায় আসার পরেও পরস্পরভাবে উনি সহযোগিতা করে যাচ্ছেন, যেটা বিগত দিনেও করেছেন, আজকেও করেছেন। ঈদের সময় গরিব দুর্বৃত্তদের বিভিন্ন রকম নতুন পোশাকের ব্যবস্থা করেছেন, তাদের খাওয়ারের জন্য লাচ্ছা সিমইয়ের ব্যবস্থা করেছেন, অনেক কিছু পরিষেবা দিচ্ছেন। সবথেকে বড় পরিষেবা যে আমরা শান্তির সঙ্গে পশ্চিমবাংলায় বসবাস করতে পারছি, এটা সবথেকে বড় শান্তিপূর্ণ কি বলে পদক্ষেপ ওনার। আপনার ডেজিনেশন? আমরা গর্বিত। আপনার ডেজিনেশন? আমি পূর্ব মেদিনীপুর জেলা ইমাম সংগঠনের ভাইস প্রেসিডেন্ট, বাড়ি নন্দীগ্রাম, হাবিব মোহাম্মদ মুস্তাক।